দর্শক বন্ধুরা, সবাইকে আলোচিত বিশ্বে স্বাগত জানাচ্ছি। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সমর্থন আগেই পেয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তির আগে এবার পূর্ব ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে পাশে পেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে সোমবার মস্কোয় গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ফিকো। যুদ্ধ পরিস্থিতিতে তার এই ছুটিকা সফর ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী মস্কো সফরের গোড়াতেই যুদ্ধক্ষেত্রে ধাক্কা খেয়েছে রাশিয়া। শক্তিশালী ড্রোনের সাহায্যে রবিবার রাতে সীমান্তের প্রায় 1000 কিলোমিটার অন্দরে রুশ ভূখণ্ডের কাজান এলাকায় হামলা চালিয়েছে ইউক্রেন সেনা। রাশিয়ার গ্যাসের উপর স্লোভাকিয়া নির্ভরশীল। ইউক্রেনের ভিতর দিয়ে সেই গ্যাস স্লোভাকিয়ায় পৌঁছয়, কিন্তু ইউক্রেনের ভিতর দিয়ে রাশিয়ার গ্যাস পরিবহন সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে। এই পরিস্থিতিতে স্লোভাকিয়ার অনুরোধ সত্ত্বেও চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকার জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি জেলেনস্কির এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ফিকো। তারপরেই তার এই মস্কো সফর। 2022 সালের 24শে ফেব্রুয়ারি পুতিন বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পরে হাজার হাজার ইউক্রেনীয় নাগরিক প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন পড়শি দেশগুলিতে। তাদের বড় অংশই ঠাঁই পেয়েছে পোল্যান্ড এবং স্লোভাকিয়ায়। এই পরিস্থিতিতে স্লোভাকিয়ায় বিরোধী দলগুলি ফিকো রাশিয়া সফরের নিন্দা করছে। উদ্বেগ প্রকাশ করছে পশ্চিমী সংবাদ মাধ্যমগুলিরই একাংশ। যদিও সমালোচনা উড়িয়ে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর বক্তব্য, আমি এক সপ্তাহ আগেই ইউরোপীয় ইউনিয়নকে এ বিষয়ে জানিয়েছি।